কানাডার পণ্য আমদানিতে আগস্ট মাসের প্রথম দিন থেকে ৩৫% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই বাণিজ্য চুক্তির জোর প্রচেষ্টা চালাচ্ছে অটোয়া। ট্রাম্পের হুমকির মুখে প্রস্তাবিত ডিজিটাল ট্যাক্স প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় এগিয়ে নিতে নির্দেশনা দিয়েছেন নিজ দেশের প্রতিনিধিদের। দুই পক্ষের আলোচনা চলছে ধাপে ধাপে। তবে এই আলোচনা শুল্ক হুমকিতে কী প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয়। এপ্রিলে সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে কার্নি প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের হুমকির মুখে লড়াই করে যাবেন তিনি। কিন্তু ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় কানাডা কিছু ছাড় দিলেও তাতে এখনও তেমন কোনো ফল মেলেনি। প্রশ্ন উঠেছে, ট্রাম্পের চাপের মুখে মার্ক কার্নি কি তার প্রতিশ্রুত ন্যায্য চুক্তি আদায় করতে পারবেন? এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সবচেয়ে সাম্প্রতিক ঘটনা ঘটে জুনের শেষ দিকে, যখন কানাডা বড় প্রযুক্তি কোম্পানিগুলোর উপর আরোপ করতে যাওয়া ডিজিটাল সার্ভিস ট্যাক্স বাতিল করে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন এই নীতি নিয়ে কোনো আলোচনা হবে না। হোয়াইট হাউস বলছে কানাডা তাদের দাবির কাছে নতি স্বীকার করেছে। এই ঘটনাটি কানাডায় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। কানাডীয় বিশ্লেষক রবিন আরব্যাক বলেন, সম্ভবত প্রধানমন্ত্রী মার্ক কার্নির শক্ত অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। এখন পর্যন্ত ট্রাম্পের সঙ্গে তার আলোচনাকে দ্বিধাগ্রস্ত বলা যায়। ব্রক ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ব্লেইন হ্যাগার্ড কানাডার প্রভাবশালী পত্রিকা দ্য গ্লোবাল অ্যান্ড মেইলে এক মতামত প্রবন্ধে লেখেন, কার্নির যুক্তরাষ্ট্র নীতি, বিশেষ করে তার বিস্তৃত বাণিজ্য ও নিরাপত্তা চুক্তির চেষ্টা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। ডিজিটাল সার্ভিস ট্যাক্স থেকে সরে আসা কোনো ফলই বয়ে আনেনি, উল্টো আরও খারাপ পরিস্থিতি তৈরি করেছে। অনেকেই প্রধানমন্ত্রী কার্নিকে আরও সময় দিতে চান। জনমত জরিপে দেখা গেছে তার সরকারের প্রতি সমর্থন এখনও জোরালো। কানাডা যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক সাবেক উপদেষ্টা রোল্যান্ড প্যারিস বলেন, কানাডা আগেভাগেই বেশি ছাড় দিয়েছে কিনা তা বলা এখনও ঠিক হবে না। আসলে সবকিছু চূড়ান্ত চুক্তির উপর নির্ভর করবে। তিনি বলেন, যদি শেষমেশ দেখা যায় কার্নি ট্রাম্পের কাছে নথি স্বীকার করেছেন এবং খারাপ চুক্তি করতে বাধ্য হয়েছেন, তাহলে দেশে তাকে রাজনৈতিক মূল্য চুকাতে হবে। ডিজিটাল সার্ভিস ট্যাক্স থেকে সরে আসার আগে কানাডা ট্রাম্পকে সন্তুষ্ট করার নানা পদক্ষেপ নেয়। বছরের শুরুতে তারা যৌথ সীমান্তে নিরাপত্তা জোরদারে $1.3 বিলিয়ন কানাডিয়ান ডলার বরাদ্দের ঘোষণা দেয়। এছাড়া ভয়ানক মাদক ফেন্টানিল পাচারের অভিযোগের পরিপ্রেক্ষিতে একজন ফেন্টানিল জার নিয়োগ করেছে কানাডা সরকার। ট্রাম্পের দাবি ছিল এই মাদক সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকছে। তবুও বৃহস্পতিবার নতুন করে শুল্কের ঘোষণা দিতে গিয়ে ট্রাম্প আবারও সীমান্ত দিয়ে মাদকের প্রবেশ নিয়ে সতর্ক করেছেন কানাডাকে। গত মাসে ট্রাম্প যখন স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক দ্বিগুণ করেন, তখনও প্রধানমন্ত্রী কার্নি পাল্টা কোনো ব্যবস্থা নেননি। 35% শুল্কের নতুন হুমকির প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় কানাডার সরকার আমাদের শ্রমিক এবং ব্যবসাগুলোর স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করছে। প্রধানমন্ত্রী কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে কানাডা। এখন নতুন করে চুক্তির শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী মাসে। আগে এই সময়সীমা ঠিক হয়েছিল 21 জুলাই। কানাডার জন্য ইতিবাচক দিক হলো, অন্তত এই মুহূর্তে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা ফ্রি ট্রেড চুক্তির আওতায় থাকা পণ্যের উপর নতুন 35% শুল্ক প্রযোজ্য হবে না। এই চুক্তির আওতায় দুদেশের সিংহভাগ পণ্য বাণিজ্য হয়। 10 জুলাই কনজারভেটিভ নেতা পিয়ের পলিয়েব্রে বলেন, আমার দল কানাডার জন্য সর্বোত্তম চুক্তি নিশ্চিত করতে যা কিছু করা সম্ভব তাই করবে। অন্যদিকে ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি বলেন, ট্রাম্পের চিঠি আরও একবার মনে করিয়ে দিচ্ছে কেন কানাডিয়ানদের একজোট হওয়া দরকার। বিশেষজ্ঞরা বলছেন, চলমান আলোচনার পেছনে হয়তো আরও অনেক কিছু রয়েছে যা সরাসরি বোঝা যাচ্ছে না। কার্লটন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কে অধ্যাপক ফেন হ্যামসন বলেন, যুক্তরাষ্ট্রের তুলনায় অর্থনীতি ছোট হলেও কানাডার কিছু প্রভাব বা চাপের ক্ষমতা রয়েছে। মনে রাখতে হবে, এই শুল্কের বোঝা কানাডিয়ানদের নয়, বরং যুক্তরাষ্ট্রের ভোক্তাদেরই বহন করতে হবে।
যুক্তরাষ্ট্রের অনেক উৎপাদক প্রতিষ্ঠান কানাডার পণ্যের উপর বিশেষ করে স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর নির্ভরশীল, অথচ বর্তমানে এই পণ্যের উপর 50% পর্যন্ত উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে। কার্লটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেন হ্যানসন বলেন, আলোচনার ফলকে একদম শেষ পদক্ষেপ বা কোনো ছাড়ের ভিত্তিতে বিচার করা যায় না, একে বিচার করতে হবে চূড়ান্ত ফলাফল দিয়ে। বিশেষজ্ঞরা আরও বলছেন, যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমাতে প্রধানমন্ত্রী কার্নির বিভিন্ন উদ্যোগও আছে। এর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অস্ত্র চুক্তি স্বাক্ষর, বড় প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়া এবং দেশের ভেতরে বাণিজ্য বাধা দূর করার চেষ্টা। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বশেষ শুল্ক হুমকি নিয়ে প্রশ্নের মুখে পড়েন কানাডার শিল্পমন্ত্রী মেলানি জোলি। তিনি বলেন, সরকার জনগণের সামনে বসে কোনো আলোচনা চালায় না। তিনি একথাও অস্বীকার করেন যে কানাডা ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করছে। জোলি বলেন, আমরা অন্তত অনিশ্চিত যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে কাজ করছি। শুধু আমরা নই, অনেকেই একই পরিস্থিতির মুখে পড়ছে।